হ্যালো সবাইকে, আজকে আমি রান্না করব গরুর মাংসের পাতলা ঝোল। যারা একেবারেই রান্না পারেন না তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে আমি এখানে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি পেঁয়াজ এবং তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি। তারপর বেসিক যতগুলো মশলা থাকে যেরকম হলুদ, মরিচ, লবণ এবং জিরার, ধনিয়া ফাঁকি সব দিয়ে দিয়েছি। তারপরে লাস্টে আমি আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবং মাখানোর পরে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে মাংসটা বারবার নাড়া দিয়ে দিচ্ছিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রায় অনেকক্ষণ সময় ধরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাঝখান দিয়ে আমি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম। এই পর্যায়ে আমার মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসের ভিতরে কেটে রাখা আলুগুলোকে সব দিয়ে দেব। সবগুলো আলু আমি একে একে দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার পেজে প্রায় সব ধরনের রান্নার আইটেমই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আলুগুলোকেও ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে মাংস এবং আলু সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা পানি দিয়ে দেব, যাতে মাংসটা প্রায় নরম হয়ে যায়। উপর থেকে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং এটাকে আমি আবারও নেড়েচেড়ে প্রায় ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে মাংস এবং আলু সিদ্ধ হয়ে যায়। লাস্টে আমি কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার ঝোলটা একটু টেনে আসলে কিন্তু আমার রেডি তরকারি, গরুর মাংসের পাতলা ঝোল। আমার পেজে কিন্তু আরো অনেক ধরনের রেসিপি আছে, যেরকম খাসির মজক হতে শুরু করে খাসির পায়ে দিয়ে হালিম এবং খাসির বট, গরুর কলিজা ভুনা, খাসির কলিজা ভুনা সব ধরনের আইটেমই কিন্তু আমার পেজে পেয়ে যাবেন। চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।